আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন এক্সট্রল মনি। লিখেছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশে টাকা রাখা কি জায়েজ হবে? টাকা রাখার জন্য যে লাভ দেয় সেটা কি সুদ হবে? আমি ওই টাকা ব্যবহার করতে পারবো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি একটা নির্দিষ্ট ব্যাংকের কথা উল্লেখ করেছেন যে ব্যাংকে টাকা রাখা জায়েজ কিনা, টাকা রাখার জন্য যেই লাভ দেওয়া হয় তাকে সেটি লাভ নিতে পারবো কিনা। প্রথম কথা হচ্ছে যে ব্যাংকের কথা আপনি উল্লেখ করেছেন সেটি মানে ইসলামিক ব্যাংকিং সিস্টেমের মধ্যে তারাই প্রথম ইসলামী চিন্তাধারায় ব্যাংকিং চালু করেছে। প্রাথমিক পর্যায়ে মানে সুদমুক্ত ব্যাংকিং সিস্টেম যেই কনসেপ্ট রয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য এই ব্যাংকের ধারা চালু হয়। সেক্ষেত্রে যদি আপনি নিশ্চিত কনফার্ম হন যে আপনাকে সেখানে টাকা রাখলে আপনাকে কোনো ধরনের সুদী লেনদেনের সাথে জড়িত হতে হচ্ছে না, আর সেটাই কনফার্ম, তাহলে আপনি টাকা রাখতে কোনো অসুবিধা নেই, রাখতে পারেন, এবং আপনার জন্য এটি নাজায়েজ কিছুই নয়। ভাই এক্সট্রল মনি, আপনি আরও লিখেছেন, আমি অনলাইনে কাজ করি আর আমি আমার অনলাইন আইডিগুলোতে আমার ইউজার নেম এক্সট্রল মনি এই নামটা ব্যবহার করি, যার অর্থ হচ্ছে প্রশংসনীয় মনি। আমার নাম মনি, এতে কি কোনো সমস্যা হবে? সমস্যা কিছু দেখি না আমি, কারণ বিভিন্ন ধরনের আইডি বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। শব্দটা প্রশংসনীয় মনি, এক্সট্রল মনি, প্রশংসনীয় মনি, তো এটা খুব বেশি অর্থবহ নাম হচ্ছে না, তবে এই নাম রাখলে রাখতে পারেন। প্রশংসনীয় কথাটা উনি বলছেন আর কি, কিন্তু আসলে শুদ্ধ কিনা তাও বিষয় আছে। তাহলে এতে তেমন কোনো সমস্যা নেই। এক্সট্রল শব্দটা মূলত সরাসরি প্রশংসনীয় বোঝায় বলে আমার জানা নেই। আমরা এবার যে ইমেলটি পড়ছি এটি পাঠিয়েছেন এমডি মোহাম্মদ। লিখেছেন, ইন মাই ফ্যামিলি সামটাইমস আ রিচুয়াল টেক্স প্লেস ইন দ্যাট উই হ্যাভ টু listen to a bayan and then recite some surahs a particular number of times, and then a congregational dua takes place, and I don't know whether it is bidah or not, and if it is bidah then I cannot tell anything to anyone as most of them are elders. So what will I do? And this ritual also takes place in Ramadan and sometimes it is called milad. এই কাজটি শুদ্ধ নয়, শরিয়া অনুযায়ী সমর্থিত নয়, কোরআন এবং হাদিসের সাপোর্ট এর মধ্যে নেই। সুতরাং এটাকে পরিহার করার জন্য চেষ্টা করতে হবে, এখান থেকে নিজে থেকে ফিরে আনতে হবে। আপনি কাজ যেগুলো বলেছেন সেগুলো করা যায়, কিন্তু এখানে সিস্টেমে মানে নিজেরাই তৈরি করে নিয়েছেন। মানে আপনার ইবাদত আপনার নিজের মেইড, যদি এই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হতো তাহলে কিন্তু গ্রহণযোগ্য হতো। আমরা আরেকটি চিঠি পড়ছি এখন। এটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, লালবাগ, ঢাকা থেকে। আগের চিঠি আপনি আরও লিখেছেন, একজন হাফেজ যদি জান্নাতে যান তবে তিনি তার সাথে তার পিতা মাতাকেও জান্নাতে নিতে পারেন, এই উক্তি কতটুকু সত্য? কোরআনের হাফেজ শুধুমাত্র মানে খোদা হাফেজ, যেটা আমরা মানে হাফেজ বলতেছি, মানে শুধুমাত্র কোরআনে কারীম মুখস্থ করেছে কিন্তু কোরআন বুঝেও নাই, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করে নাই, তাকে হাফেজ বলা হয় না। হাফেজের জন্য শর্ত হচ্ছে 4টি। এখানে হাফেজের জন্য শর্ত হচ্ছে, একটা হচ্ছে হাফেজ আল আলফাজ, কোরআনের শব্দগুলোকে হেফজ করেছে, ওয়াল মাআনি, কোরআনের অর্থকে মানে হেফজ করেছে। এরপরে ওয়াল মাকাসিদ, এর যে দাবিগুলো আছে দাবিগুলো পূরণ করেছে, কোরআনের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণ করেছে, এবং এর দাওয়া, কোরআনের যে দাওয়া রয়েছে এই দাওয়া
মানে এই আহ্বানকে মূলত হেফাজত করতে পেরেছে, এরা মূলত সত্যিকার অর্থে কোরআনের হাফেজ। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন অনেক মর্যাদা দিবেন। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে 10 জন লোককে সুপারিশ করে জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে, অথবা মিথ্যাবাদীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো বর্ণনা করা হয় থাকে সেগুলো সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, যেহেতু এগুলো গায়েবের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং কোনো দাঈফ হাদিসের মাধ্যমে বক্তব্য দেওয়া শুদ্ধ নয়, বরং এটি হাদিস বলার কোনো সুযোগ নেই। ভাই, আপনি আরও লিখেছেন, গান গাওয়া বা গান শোনা কি হারাম? গান গাওয়া গান শোনা দুটোই জায়েজ, কিন্তু গান বলতে কি গান গাচ্ছেন আপনি? বলছিলেন গান গাওয়া এবং গান শোনা প্রসঙ্গে। হ্যাঁ, গান গাওয়া এবং শোনা দুটোই জায়েজ, কিন্তু কি গান সেটা? যে গানের মধ্যে মূলত কোনো ধরনের সুরসুরি নেই, কোনো ধরনের উত্তেজনা নেই, হারাম বিষয় নেই, কোনো ধরনের অশ্লীলতা নেই, কোনো ধরনের নিষিদ্ধ কোনো কথা নেই, সে গান ইসলামের মধ্যে নাজায়েজ কিছুই নয়। সে গান আপনি লিখতে পারেন, সে গান আপনি পড়তে পারেন, সে গান গাইতে পারেন, সে গান শুনতে পারেন, এগুলো নাজায়েজ কিছুই নয়। কিন্তু ইসলামে হারাম হচ্ছে ওই গান যে গানের মাধ্যমে মানুষদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর তাই বেশি মূলত গান বলতে এখন গান শব্দটা এমন হয়েছে যে গান শব্দটা বলতে ওই দিকেই মূলত মোড় নিয়ে গেছে। গান বলতেই আমরা বুঝি যে অশ্লীলতা, গান বলতে আমরা বুঝি যে মানে যে সমস্ত কথাবার্তা মানুষ সত্যিকার অর্থে মানে যাদের বিবেক আছে তারা ভালো মানুষের সামনে বলা যায় না এমন কথা না, এটা আসলে গান নয়। এটা আমরা নিজেরাই গানের অর্থের মধ্যে মানে বড় ধরনের একটা বিপর্যয় তৈরি করেছি। গানের অর্থকে আমরা নিজেরাই অন্যদিকে নিয়ে গিয়েছি, গানকে অন্য অর্থে ব্যবহার করেছি। বাকি ইসলামে যেগুলো হারাম সেগুলো কোনো অবস্থায় গাওয়াও জায়েজ নেই, লেখাও জায়েজ নেই, শোনাও জায়েজ নেই, কিচ্ছু জায়েজ নেই, সেগুলো আমাদেরকে বিরত থাকতে হবে। ভাই মোহাম্মদ জাহিদুল হাসান, আপনি সবশেষে লিখেছেন, যে ঘরে সূরা বাকারা সকাল এবং সন্ধ্যায় প্রত্যেক দিন পাঠ করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। আমার প্রশ্ন হলো, সূরা বাকারা কি শুরু থেকে শেষ সম্পূর্ণ পাঠ করতে হবে, নাকি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অংশ বিশেষ পাঠ করলেও হবে? হাদিসের মধ্যে সূরা বাকারা কথা এসেছে, সুতরাং এতটুকুই আমাদেরকে জানতে হবে যে সূরা বাকারা বোঝানো হয়েছে। বাকি মানে সূরা বাকারা পুরোটাই মানে এখানে উদ্দেশ্য, মাকসুদ হচ্ছে সূরা বাকারা পুরোটাই। কিন্তু কেউ যদি সূরা বাকারা পুরোটা পড়তে না পারলেন, কিছু অংশ পড়লেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার ইচ্ছার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বরকত দিতে পারেন। বাকি হাদিসের বক্তব্য সূরা বাকারা ঠিকই বলেছেন, সূরা বাকারা পুরোটাই বোঝানো হয়েছে এখানে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি এটি পাঠিয়েছেন মোহাম্মদ মাজেদুল হক ঢাকা থেকে, লিখেছেন, আপনাদের অনুষ্ঠানটি আমার খুবই প্রিয়, আমি কিছু বিষয় সম্পর্কে জানতে চাই। এক, ইসলাম কি দাবা খেলা সমর্থন করে? একজন আলেম বলেছেন দাবা জাতীয় অন্য কোনো ঘরোয়া খেলাও নিষিদ্ধ, কিন্তু যাতে জুয়া জড়িত নয় তা কি খেলা যায় না? আর কম্পিউটার গেমসের ক্ষেত্রেও কি তা প্রযোজ্য হবে? দাবা ক্রাম যেগুলো আছে সেগুলো ইসলামে নিষিদ্ধ, হারাম। এর মাধ্যমে মূলত ক্ষতি রয়েছে, অনেকগুলো ক্ষতির মধ্যে একটা ক্ষতি হচ্ছে মূল্যবান সময় অপ্রয়োজনীয় কাজে নষ্ট করা। কারণ ইসলাম অলস কোনো সিস্টেম কাজকে বিনোদনও মনে করে না। আপনি বিনোদন করবেন, কিন্তু আপনার মধ্যে ফায়দা থাকতে হবে, শারীরিক ফায়দা থাকতে হবে, মানসিক ফায়দা থাকতে হবে। যদিও এই মাসালার মধ্যে আলেমদের একটু দ্বিমত আছে, যাই হোক, বাকি মানে এটি ইসলামের সমর্থিত বিষয় না। কিন্তু কেউ যদি মনে করে যে তিনি যে সমস্ত গেমের মধ্যে হারাম কিছুই নেই, সেটা যদি তিনি কম্পিউটারে খেলতে পারেন, না জায়েজ নয়, সেক্ষেত্রে তাকে বুঝতে হবে যেটা সেটা হলো মানে এটাকে কোনোভাবেই নিজের মানে অভ্যাসে পরিণত করে এটার সাথে নিজেকে সম্পৃক্ত করে। অনেকে দেখা যায় যে এখন সে গেমের জন্য সব কিছু বরবাদ করে দেয়, এমনকি এডুকেশন পর্যন্ত নেই, খুব আসক্তি হয়। আসক্তি মানে এমন আসক্তি যে এটা তার ইবাদতের চেয়েও ভয়ঙ্কর অবস্থায় পরিণত হয়েছে। মানে তার মাবুদ হয়ে গিয়েছে ওই গেম খেলা। যদি এমনটি হয়ে যায় তাহলে কিন্তু এটি সম্পূর্ণ হারাম, সেটা যদি জায়েজ খেলাও হয়। কারণ খেলাটা বিনোদন, যে খেলার দায়িত্ব ভুলিয়ে দেবে, নামাজ ভুলিয়ে দেবে। হ্যাঁ, খেলাটা হচ্ছে বিনোদন, মানে এর মাধ্যমে তিনি কিছুক্ষণ বিনোদন, শারীরিক মানসিক সব দিক থেকে কিছুটা আনন্দ পেলেন, রিফ্রেশমেন্ট, একটু রিক্রিয়েশন, মানে একটু নিজেকে মানে সুন্দর মানে অবস্থার মধ্যে নিল। কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে না, খেলাকে নিজের একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করে সমস্ত ভালোবাসা, সমস্ত ইচ্ছা, সমস্ত আসক্তি শুধু খেলার জন্য, এমনটা করে নেওয়া হারাম। এটা কিন্তু জায়েজ নেই, সেটা জায়েজ মানে কোনো খেলার ক্ষেত্রেও জায়েজ নেই। কিন্তু যদি কেউ কম্পিউটারে কিছুক্ষণ মনে করেন যে না কিছুক্ষণ একটু
মানে গেম হারাম কিছুই না, গেমটা একজন খেলে একটু মানসিকভাবে ভালো লাগলো, তাহলে সেটা যদি নিয়ন্ত্রিত হয়, সেখানে যদি তার কোনো ধরনের মানে ক্ষতির আশঙ্কা না থাকে, কোনো ধরনের হারাম কাজের আশঙ্কা না থাকে, তাহলে এটি হারাম নয়, জায়েজ রয়েছে। প্রসঙ্গত আপনি ক্যারম খেলা প্রসঙ্গে কথা বলছিলেন, ক্যারম খেলাটা এটা কি হারাম পর্যায়ে পড়ে? এটাও অধিকাংশ ওলামা কেরাম হারাম বলেছেন, যেহেতু এর মধ্যে সময় নষ্ট হয় অনেক বেশি। এটা একটা আসক্তি। যদি এখানে যদি আপনি এরকম হয় যে সে 2-1 ঘন্টা খেললো, চলে গেলে, সাথে কোনো জোয়া নেই, কিছু নাই, তো শর্ত সাপেক্ষে এটাকে বোধহয় সুস্পষ্টভাবে কি হারাম বলা যাবে? মানে হারাম আমি তো বলার বিষয় না, যেহেতু হাদিসের মধ্যে এই বক্তব্য এসেছে, এই জন্য মানে আলেম ক্যারম শব্দ, হ্যাঁ ওই ধরনের শব্দ এসেছে, জি জি ওই ধরনের শব্দ এসেছে। ফলে মানে আলেমদের মধ্যে একদল জায়েজ বলেছেন, কিন্তু মোদ্দা কথা হচ্ছে ওইটাই, মোদ্দা কথা হচ্ছে যে এটাকে মানে আমি কিভাবে নিলাম, এর মাধ্যমে আসলে সময়টা আমি কিভাবে, দেখা যায় এখানে অনেক জিনিসই আসলে মানে সময় বলতে কি সেটা মনে হয় যেন এটাই তার সবকিছু। অনেক সময় ক্যারমের সাথে জোয়া জড়িয়ে যায়, জি, অনেক শর্ত জড়িয়ে যায়। আমরা চিঠি পড়ছিলাম ভাই মোহাম্মদ মাজেদুল হক আপনি আরও লিখেছেন, আত্মবিশ্বাস ও মনোযোগ বাড়ার জন্য অনেকে কোয়ান্টাম মেথডের মেডিটেশন করেন, সেটার ক্ষেত্রে অনেকে নানান ব্যাখ্যা দেন, কিন্তু কেউ কিছু চাইলে তো আল্লাহর কাছে চায়, আর নিজের চেষ্টাটি সঠিকভাবে করতে মেডিটেশনটা কি এর মাধ্যম হতে পারে না? যেমন অসুস্থ হলে চিকিৎসা নেওয়া, আর এটি তো মানসিক উন্নয়নে সাহায্য করে, প্লাস কাজে মনোযোগ বাড়ায়। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাচ্ছি। আমাদের সবচেয়ে উত্তম মেডিটেশন আমাদের কাছে আছে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের সলাত। এর চেয়ে উত্তম কাজ আমাদের আর নেই। সলাতের মাধ্যমে আমাদের মানসিক শারীরিক সব প্রশান্তি আমরা লাভ করি। ইয়া বেলাল আরিহনা বিসসালাহ, হে বেলাল সলাতের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি দাও। সলাতটাই আমাদের মধ্যে সবচেয়ে বড় প্রশান্তি নিয়ে আসে। সলাতের মাধ্যমে আমরা এমন প্রশান্তি লাভ করি যে এটি আমাদের বিনোদন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু শীতলকারী বিষয় সলাতের মধ্যে রয়েছে, যার প্রশান্তি, সম্পূর্ণ প্রশান্তি এবং বিনোদন, মানে এর মধ্যে বিনোদন সবকিছু রয়েছে। আমাদের বিভিন্ন মেথড আজকে আবিষ্কার হচ্ছে, তারা নিজস্ব গণ্ডিতে নিজস্ব চিন্তাধারায় কিছু ইবাদত আবিষ্কার করে নিচ্ছে, এবং তাদের ধারণা হচ্ছে এর মাধ্যমে তারা এই ইবাদতের মাধ্যমে তারা মানুষদেরকে মানে অনেক মানসিক শারীরিক অনেক দিক থেকে প্রশান্তি দিচ্ছে। এখানে যেই মেডিটেশন করা হয় থাকে, সেই মেডিটেশনটা সম্পূর্ণই মানে একটি ভিন্ন ইবাদত। এর মাধ্যমে লোকেরা ক্ষতিগ্রস্ত হয়, সে মানসিকভাবে আগে যতটুকু আছে ততটুকু চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আমাদের বিনোদন, আমাদের প্রশান্তি, আমাদের মানসিক চিকিৎসা সব কিছু মূলত সলাতের মধ্যে রয়েছে। ইজা ফাজাহুল আমর কামা ইলা সালাহ, যখন কোনো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষণ্ণতার দিকে নিয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ হয়ে পড়তেন, কামা ইলা সালাহ, তিনি সলাতের জন্য দাঁড়িয়ে যেতেন, তখন তার বিষণ্ণতা অবসাদ হতো, বিষণ্ণতা শেষ হয়ে যেত, কেটে যেত। সুতরাং আমাদের এখানে আর নতুন কোনো আবিষ্কারের প্রয়োজন নেই, নতুন কোনো গবেষক দিন হিসেবে আরও অন্য ইবাদত এনে অন্যদের কাছ থেকে ধার করে এনে ঋণ করে এনে কোনো ইবাদত যোগ করার দরকার নেই। সমস্ত ইবাদতের বিষয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য দিয়ে গেছেন। সুতরাং এটি মুসলমানদের জন্য কোনো প্রয়োজন নেই। যারা ইসলাম সম্পর্কে জানেনি, ইসলামের জ্ঞান যাদের হয়নি, তারা অন্যদের ইবাদত এনে, এটি একটা ধর্মীয় ইবাদত, একটা সুনির্দিষ্ট আলোচনা রয়েছে, সেটা হচ্ছে এই মেডিটেশনটুকুই মূলত একটা ধর্মের মধ্যে ইবাদত হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ইবাদত হিসেবে আছে। তাই সেই ইবাদতকে নিজেদের আবার অন্য লোকেরা এনে এটাকে নতুন ইবাদত হিসেবে মুসলমানদের মধ্যে এস্টাবলিশ করার চেষ্টা করা, এটি সম্পূর্ণ হারাম গর্হিত কাজ, বরং এর মধ্যে অনেকগুলো শিরক রয়েছে যেগুলো আজকে মানে এটা আজকের আলোচনার মধ্যে সম্ভব না, এটা অনেক দীর্ঘ আলোচনা, তো দীর্ঘ ইতিহাস রয়েছে। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেক কিছুই তো সমাজে এসে যায়, বিজ্ঞান প্রযুক্তির যুগে তো কিছু টিপ দিলে অনেক বিষয় চলে আসে, কোনটা গ্রহণ করব কোনটা বর্জন করব, এখানে বিবেচনার প্রয়োজন আছে, এখানে দলিলের প্রয়োজন আছে। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক।
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। লাই আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে